ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি, আপনার যখন খারাপ সময় আসবে তখন আপনি কি করবেন। মানুষের জীবনে মানুষের যখন খারাপ সময় আসে তখন মানুষ সেন্স হারা হয়ে যায়, টেনশনে পড়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়, এই জীবন আর ভালো লাগে না। অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে অনেকেই সুইসাইড পর্যন্ত করেন, নানান রকম অঘটন করে ফেলান। কেন মানুষের জীবনে খারাপ সময় আসে এবং আপনার খারাপ সময় আসলে আপনি নিজেকে কীভাবে কন্ট্রোল করবেন, কীভাবে আপনার সামনের দিকে এগিয়ে যাবেন, আজকের এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমি আপনাদেরকে কিছু লজিক বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে খারাপ সময় মানুষের জীবনে কেন আসে এবং খারাপ সময়কে আপনি কীভাবে প্রতিহত করবেন এবং খারাপ সময় থেকে নিজেকে কীভাবে রক্ষা করতে পারবেন। যেমনিভাবে দিন শেষ হওয়ার পরে রাত আসে, রাত্রি শেষ হওয়ার পরে যেমনি দিন আসে, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে, কান্নার পরে হাসি, হাসির পরে কান্না। এটাই পৃথিবীটা হলো পরিবর্তনশীল। তো সুতরাং আপনি যদি মনে করেন যে আপনার জীবনে শুধু কষ্ট আসছে আর কারোর জন্য কোনো কষ্ট আসবে না এবং আপনার সেই কষ্ট আপনাকেই শুধু ভোগ করতে হবে, আপনার জীবন থেকে কখনো আর কষ্ট যাবে না, তাহলে আপনি ভুল ভাবছেন, ভুল চিন্তা করছেন। আপনি ভুল ভাবা এটাই স্বাভাবিক। এই জন্যেই, কারণ আপনি যখন ভালো ছিলেন, সুখে ছিলেন, হঠাৎ করে যে কোনো কারণে আপনার দুঃসময় এসছে, সেজন্য আপনার মানসিক যে সেন্স সেটা আপনার নষ্ট হয়ে গেছে। সেজন্য মানুষ যখন মানসিক সেন্স নষ্ট হয়ে যায়, ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন মানুষে আজে বাজে চিন্তা করে এবং সঠিকটা মানুষ চিন্তা করতে পারে না। তো সুতরাং আজকে যেহেতু আপনার দুঃসময় এসছে, সেজন্য আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছেন না এবং আপনি ভাবতেছেন যে আপনার জীবনে এইভাবেই সবসময় চলবে। নো, যেমনিভাবে অন্ধকারে পরে আলো আসে, দিনের পরে রাত্র হয় এবং আপনার শীতকাল শেষ হওয়ার পরে গরমকাল আসে, গরম মৌসুম শেষ হলে শীতের মৌসুম আসতেছে, তেমনিভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিস যেরকম পরিবর্তনশীল, তেমনিভাবে আপনার জীবনের সমস্যা কেটে আপনার জীবনেও একটা সুখ আসবে। হয়তোবা আপনি দেখতে পারতেছেন না, যেহেতু আপনার এই মুহূর্তে আপনার সেন্স কমপ্লিটলি ঠিক নেই। আপনি যদি ডিপ্রেশনে থাকেন, যদি আপনি টেনশনে করতে থাকেন অতীতকে নিয়ে, তাহলে আপনি তো সামনের দিকে আর এগোতে পারবেন না। আপনার কেন ভুল হয়েছে, কোন কারণে আপনার ভুল হয়েছে, আপনার ভুল থেকে শিক্ষা গ্রহণ না করে আপনি যদি কোনো অতীতের মধ্যে পড়ে থাকেন, সে ধরেন আপনি এক জায়গায় এখন রওনা দিচ্ছেন, একদম শার্ট প্যান্ট কোট পরে আপনি এক জায়গায় রওনা দিচ্ছেন, ভালো একটা অনুষ্ঠানে রওনা দিচ্ছেন, হঠাৎ করে আপনি স্লিপ খেয়ে যে কোনো কারণে আপনি মাটির নিচে পড়ে গেছেন, তাহলে কি আপনি সেখান থেকে আর উঠবেন না, উঠার চেষ্টা করবেন না? আবার শার্ট প্যান্টটি পরিষ্কার করে নতুন আরেকটা শার্ট প্যান্ট পরে কি আপনি যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন না, নাকি আপনি সেখানেই পড়ে থাকবেন? অবশ্যই আপনি সেখান থেকে উঠতে হবে। উঠে আপনাকে আবার কাপড় চোপড় শেষ করে আপনার যে লক্ষ্যে আপনি যেখানে যাওয়ার জন্য চাচ্ছেন, সেখানে নিশ্চয়ই আপনি আবার যাবেন। পৃথিবীটা এরকমই বস। আপনি যদি কোনো রাত দিন 24 ঘন্টা শুধু টেনশন আর টেনশন, টেনশন আর টেনশন, ডিপ্রেশন আর ডিপ্রেশন করেন, তাহলে তো আপনি কখনো সফলতার লক্ষ্যে আপনি বুঝতে পারবেন না। তো সুতরাং ফার্স্ট ইজ ফার্স্ট, এবং আপনাকে বুঝতে হবে আপনার জীবনে যদি কখনো ব্যর্থতা আসে এবং যদি দুঃসময় আসে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার জন্য সুসময় অপেক্ষা করতেছে এবং আপনি যে কাজে আপনি ব্যর্থ হয়েছেন, বা অনেকে হয়তো পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছেন, রাজনীতিতে ব্যর্থ হয়েছেন, বা চাকরি করতে গিয়ে সেখানে আপনার চাকরি চলে গেছে, সেখান থেকে আপনি ব্যর্থ হয়েছেন, বা আপনি একটা ব্যবসা করতেন, সেখানে আপনি ব্যর্থ হয়েছেন। আপনাকে বুঝতে হবে আপনি যেখানে ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার পিছনে একটা লজিক আছে। এই লজিকটা হলো যে আপনাকে আবার পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য এবং আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আবুল কালাম স্যার, উনি এক সময় আপনার পাইলট হওয়ার জন্য উনি পরীক্ষা দিয়েছেন, ভাইভা দিয়েছেন। উনি পরীক্ষাতে রিটার্নে উনি টিকেননি, না টিকার কারণে উনি সেখানে পাইলট হইতে পারেননি। তাহলে উনি যদি সেখান থেকে ফেরত এসে যদি ডিমোটিভেট হয়ে যদি উনি টেনশন করতো যে আমি এত বড় শিক্ষিত মানুষ এবং আমি এত জ্ঞানী মানুষ হয়ে আমি একজন পাইলট হওয়ার জন্য চাচ্ছি, আমি সে পাইলট হইতে পারিনি, তাহলে কি উনার জীবনে উনি আপনার ইন্ডিয়ার মতো কান্ট্রিতে উনি একজন প্রধানমন্ত্রী হয়েছেন এবং উনি একজন বিজ্ঞানিক হিসেবে আবিষ্কার হয়েছে। উনাকে শুধু ইন্ডিয়া না, উনাকে সারা পৃথিবীর মানুষ উনাকে চিনে। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি যেখান থেকে ব্যর্থ হয়েছেন, নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করতেছে, আপনাকে খুঁজে বের করতে হবে।
মানে আপনাকে টেনশন করা যাবে না, আপনাকে ডিপ্রেশনে চলে যাওয়া যাবে না। মানে আপনি যেখানে ব্যর্থ হয়েছেন, ব্যর্থতা থেকে আপনাকে আপনার সফলতা আপনাকে খুঁজে বের করতে হবে। মানে আপনার ভিতরে কী কমতি আছে সেটা আপনাকে বের করতে হবে, আপনাকে জ্বালিয়ে উঠতে হবে। কারণ সূর্য মানুষকে যখন আলো দিচ্ছে, সূর্য কিন্তু নিজে জ্বলতেছে, জ্বলে জ্বলে কিন্তু মানুষকে আলো দিচ্ছে। তো সুতরাং আপনি যদি কোনো আলোকিত হতে চান, সূর্যের মতো যদি আলোকিত হতে চান, তাহলে আপনাকে জ্বলতে হবে, আপনাকে আঘাত খেতে হবে, ঘাত প্রতিঘাত মধ্যে আপনার জীবনকে আপনি এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আপনার কোন কারণে ব্যর্থতা হয়েছেন, সেই ব্যর্থতা থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং অন্যের ভুল থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তারপর ধ্যান আপনার সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। এবং আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, আলিবাবার একটা উদাহরণ দিই। আলিবাবাকে কিন্তু দেখতে চেহারা সুন্দর ছিল না, স্মার্ট ছিল না, এবং কথা বলতে উনি স্মার্ট দিয়ে কথা বলতে পারতেন না। কিন্তু সেই আলিবাবাও কিন্তু দরিদ্রতা থেকে শুরু করে উনি ওনার সকল ব্যর্থতাকে উনি পরাজয় করে উনি ওনার সফলতাকে জয় করছেন। উনি আজকে বিশ্বের মধ্যে ধনীদের মধ্যে উনি একজন ধনী। ফেসবুক কোম্পানি, মোবাইল কোম্পানি, রকেট যিনি আবিষ্কার করছেন, মোবাইল যিনি আবিষ্কার করছেন, এভরিথিং, পৃথিবীর যে সমস্ত বিজ্ঞানিক থেকে শুরু করে এবং বড় বড় যারা আজকে আপনার ধনীদের মধ্যে নাম লিখিয়েছেন এবং যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, সেই সমস্ত মানুষগুলা তারা কিন্তু একদিনে কখনো সফল হতে পারেননি। তাদের জীবনে ডিপ্রেশন এসছে, টেনশন আসছে, কিন্তু ওরা ওদের টেনশনকে, ওদের ডিপ্রেশনকে ওরা পিছনে রেখে ওরা কোন কারণে ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, সেই ভুলটাকে ওরা বের করে, ওদের কোথায় কমতি ছিল, কোথায় ঘাটতি ছিল, সেই ঘাটতিটাকে ওরা বের করে তাদের ভিতরে যে একটা প্রতিভা ছিল, সেই প্রতিভাকে ওরা জ্বালিয়ে পুড়িয়ে ওরা আপনার নিজেকে আবিষ্কার করার ওরা চেষ্টা করছে এবং ঠিকই তারা আজকে আবিষ্কৃত হয়েছে এবং তারা এক একজন আজকে অর্থনৈতিকভাবে বিশ্বের কোটিপতির মধ্যে তারাও নাম লিখিয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। প্রত্যেকটা মানুষের মাথা হলো একটা কম্পিউটার। যেমন একটা কম্পিউটার দিয়ে বাচ্চারা গেমস খেলা, একটা কম্পিউটার দিয়ে অল পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে, একটা কম্পিউটারের ভিতরে একটা সফটওয়্যার তৈরি করে অল পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে, তেমনি আপনার মাথাটা হলো একটা কম্পিউটার। তো সুতরাং আপনার মাথাটাকে আপনি যেভাবে খাটাবেন সেভাবে খাটবে। তো সুতরাং আপনার যে কোনো সমস্যা আসুক, এটাকে কখনো সমস্যা মনে করবেন না, এটাকে টেনশন মনে করবেন না, মনে করবেন যে এটা আপনার দায়িত্ব। কেন এটা ভুল হয়েছে, সে ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন, শিক্ষা গ্রহণ করে দেন আপনি আপনার ফোকাস করবেন আপনার কাজের মধ্যে, তাহলে আপনি সফল হতে পারবেন। দেখেন ভাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফল হতে চায় এবং অর্থনৈতিকভাবে নিজেকে কোটিপতি চায়, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হতে চায়, কিন্তু কেন মানুষ হতে পারে না? আবুল কালাম আজাদ স্যার একটা কথা বলছে, তুমি জীবনে বড় হইতে চাইলে তাহলে তোমাকে বড় বড় স্বপ্ন দেখতে হবে, এবং তুমি স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নকে তুমি বাস্তবায়ন করার জন্য, রূপ দেওয়ার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমাকে মাঠে নেমে যেতে হবে, তোমাকে সেই পরিমাণ তোমাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি ঘুমে থেকে যদি স্বপ্ন দেখেন, তাহলে স্বপ্ন আপনার কখনো পূরণ হবে না। স্বপ্ন সেটাই যে স্বপ্ন আপনার ঘুমকে হারাম করে দিবে, সেটাই আপনার অরিজিনাল স্বপ্ন। মানে আপনার সার্বক্ষণিক যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমাতে যাবেন, অর্থাৎ আপনি 6 থেকে 7 ঘন্টা ঘুমাবেন, সেই ঘুমের বাকি সময় আপনি রুটিন মাফিক আপনার জীবন সংগ্রামে আপনি এগিয়ে যাবেন। শুধু ওয়ার্কিং দেখবেন যে যখন আপনি ওয়ার্কিংয়ে থাকবেন, কাজের মাধ্যমে থাকবেন, দেখবেন যে আপনার টেনশনে চলে যাবে এবং আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি দ্রুত পৌঁছতে পারবেন। এবং আপনার অতীতের সমস্ত দুঃখ কষ্টকে ফার্স্ট ইজ ফার্স্ট এটাকে আপনি জেরে ফেলে দিয়ে আপনার সামনের দিকে আপনাকে ফোকাস করতে হবে, দেন আপনি সফল এবং সাকসেস হতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যিনারা নতুন আজকে ভিডিও দেখতেছেন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি পাশে থাকবেন। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সর্বশেষ একটি কথা বলবো, আপনারা আমার অন্য ভিডিওগুলা দেখিয়ে আসবেন। আশা করি আমার অনেকগুলো ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে এবং আপনার জীবনের সকল সমস্যার দরজা বন্ধ করে আপনি একটা উন্মুক্ত জীবনে এবং প্রতিষ্ঠিত জীবনে আপনি লাভবান হতে পারবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।